ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন উজবেকিস্তান কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য। উজবেকিস্তানের সাথে আমরা 4-0 গোলে হাইরা গেলাম। আসলে যেই ম্যাচটা নিয়ে আমরা বেশি আশা করছিলাম যে আমরা জিততে পারি বা ভালো করতে পারি, সেই ম্যাচটাই সবচাইতে ডিজাস্টার হইলো আমাদের জন্য। আসলে একটা জিনিস চিন্তা করেন, আমাদের গ্রুপে আমরা ভাবছিলাম চায়না বা উত্তর কোরিয়ার থেকে আমরা উজবেকিস্তানের সাথে ভালো করব, আর হইলো পুরাটা উল্টাটা। উত্তর কোরিয়ার সাথে আমরা মোটামুটি ভালো খেললাম, চায়নার সাথে এক্সেলেন্ট খেলছি, বাট উজবেকিস্তানের সাথে টোটাল ডিজাস্টার হইলো। একবারে যাচ্ছে তাই খেললাম আমরা। এই ম্যাচটার আগে এই ম্যাচটা নিয়ে আমাদের অনেক অনেক এক্সপেকটেশন ছিল, এন্ড গত দুই ম্যাচে খেলার ধরন অনুযায়ী আমাদের এক্সপেক্ট করা ভাই জায়েজ ছিল যে আমরা এই ম্যাচে ভালো করব, বাট অল অফ এ সাডেন মারা খাই গেছি, সারপ্রাইজ দেখা গেছে। টোটাল হিউমিলেট হয়েছে আপনারা বলতে পারেন। হয়তো অনেকে বলতে পারেন ভাই উজবেকিস্তান অনেক ভালো টিম, আমরা অনেক বাজে টিম, তারপরেও এই রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেড। বাট যদি আমার কাছ থেকে শুনেন, দ্যাটস নট এক্সপেক্টেড। আমরা হয়তো বা হারলেও 1-0 গোলে হারতে পারতাম, বা বড় জোর 2-0 গোলে হারতে পারতাম। গত দুই ম্যাচে যেরকম পারফরমেন্স আমাদের ছিল, বাট আজকে আমরা কোথায় ছিলাম সেই গল্পটাই শুনবো চলেন। তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন। যারা এখন পর্যন্ত টিকটক বা ফেসবুক থেকে আমাকে ফলো করেন নাই, ফলো করে নেন। প্রথম থেকে যদি আমরা বলি, এই ম্যাচটা শুরু করার আগে আমাদের কাছে এক্সপেকটেশন বা চাহিদা ছিল হচ্ছে কি আমাদের এই ম্যাচটা মাস্ট উইন জিততে হবে যদি সমীকরণ আমরা মার পেছে কোয়ার্টার ফাইনালে যাইতে চাই। তো সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেহেতু গত দুই ম্যাচে অনেক ভালো করছি, ম্যাচ স্টার্ট করছি, বাট প্রথম কয়েক মিনিটে আমরা একেবারে ভাই তাদের সাথে তাল মিলাই উঠতে পারি নাই। তারা আমাদের থেকে ফিজিক্যালিটি ভালো ছিল, মেন্টালিটিও ভালো ছিল, প্রেস ফুটবল আমাদের থেকে ভালো ফুটবল খেলতেছিল, এন্ড তাদের প্রথম কয়েক মিনিটে পাস অ্যাকুরেসি ওয়াজ ট্রিমেন্ডাস ভাই। পাসে করেছে অসাধারণ ছিল, এন্ড প্রথম গোল খাওয়া পর্যন্ত আমরা একবার যাচ্ছেতাই খেলছি। এইটা আপনাদেরকে অ্যাডমিট করতে হবে, প্রথম গোল খাওয়া পর্যন্ত আমরা যাচ্ছেতাই খেলছি, বাট প্রথম গোল খাওয়ার পর থেকে আমরা মোটামুটি একটু স্টেবিলিটির জায়গায় খুঁজে পাইছিলাম। 30 মিনিট থেকে 48 মিনিট পর্যন্ত যখন আমাদের ফার্স্ট হাফ চলে, টোটাল ডমিনেট করছি আমরা। বল পজিশন আমাদের বেশি ছিল, পাস আমাদের বেশি ছিল, সবকিছু আমাদের বেশি ছিল, জাস্ট আমরা গোল টু হিট করতে পারি নাই। বল আমরা ডি বক্সের আশেপাশে যে লুজ করে বসতেছিলাম, এইটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী হয়ে দাঁড়াইছিল। দেন ম্যাচ শেষের কাহিনী কি, আমরা এই ম্যাচে বল পজিশনে আগাইছিলাম, গোল পোস্টে শট নিয়ে আগাইছিলাম, বাট হইলোটা কি এট দ্য এন্ড 4-0 হারলাম। বল পজিশনে আগাই থেকেও লাভ হইলো না। আজকে ভাই হাইলাইন ডিফেন্স টোটালি বাস খাইছি আমরা। হাইলাইন ডিফেন্স আমরা ডিফেন্ডই করতে পারি নাই আমাদেরকে। ওরা যখন কাউন্টার অ্যাটাক দিতেছিল, আমাদের ডিফেন্ডাররা তাদেরকে ধরতে পর্যন্ত পারে নাই এই হাইলাইন ডিফেন্সের কারণে। আমরা এতদিন পর্যন্ত বাটলার ভাইয়ের, বাটলার চাচার, যেটাই বলেন আপনারা, হাইলাইন ডিফেন্স ব্যাক করে আইছি যে ভাই হাইলাইন ডিফেন্স খেলা উচিত, খেলা উচিত, খেলা উচিত। বাট আপনার প্লেয়ারদের যদি গতি না থাকে, হাইলাইন ডিফেন্স দিয়ে কোনো কাজ হবে না ভাই। যেটা আমরা আজকে দেখলাম যে ওরা কাউন্টার অ্যাটাক করছে, আমাদেরকে পাস করে যা গোল দিগুলো দিয়ে আইছে, 4-4টা গোল খাইছি ভাই। দেন আমাদের পিটার বাটলারের ট্যাকটিস মাঠে মারা খাইছে, ট্যাকটিস কোনো কাজে লাগে নাই। আমরা উজবেকিস্তানের যে মহিলা কোচের ট্যাকটিসের কাছে ধারের কাছে যাইতে পারি নাই। ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট, লাইক আমরা একবারে খারাপ খেলছি আজকে। মানে ওদের ট্যাকটিস আমাদের থেকে অনেক বেশি ভালো ছিল। তারপর যদি বলি এই ম্যাচটাতে আমাদের টোটাল ডিজাস্টার হয়েছে, তারপরে ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু আওয়ার মিডমার্ট। আমাদের মিডে যারা খেলছে, মারিয়ামান দেন, মনিকা চাকমা ওয়াজ গুড, লাইক অনেক ভালো করছে ওরা। দেন তারপরে কি আসলো জানো, তারপরে যে প্রীতি আসলো, ওরাও ভালো করছে। বাট আমাদের কোথায় সমস্যা ছিল, আমাদের লেফট উইং, রাইট উইং। লেফট উইং দিয়ে আমাদের অ্যাটাক যথেষ্ট পরিমাণ আসতেছিল, ক্রস হচ্ছিল না ঠিকঠাক ভাবে, ক্রসের অ্যাকুরেসিটা ঠিকঠাক হচ্ছিল না। আমাদের যে রাইট উইংটা বের হয়ে যাচ্ছিল, অনিকার আমার মনে হইলো একটু স্লো, হয়তোবা গরমের জন্য, নাইলে ভাই ফিটনেস ইস্যু আছে ভাই। কেউ খারাপ ভাবে নিয়ে না যাচ্ছে সুইডেনে এত মেয়ে ভালো খেলে, এত গোল করে, বাট আজকে কিন্তু তেমন খেলতে পারে নাই। আপনাকে এটা মাইনা নিতে হবে। অনিকা রানিয়া সিদ্দিকি একটু হইলেও স্লো ছিল, বাট আমার কাছে লাগতেছিল নাকি আমি জানি না। যদি আপনাদের কাছে ওটা না লাগে আমাকে একটু জানাই যে অনিকা রানিয়া সিদ্দিকি একটু স্লো ছিল কি ছিল না, না আমি ভুল দেখছি। আর আমরা তো জানি ভাই, একটা ম্যাচে চালনা করার জন্য ভাই ফরওয়ার্ড লাইন, ডিফেন্স লাইন, মিড লাইন আপনাকে ভালো করতে হবে। সো আমরা ডিফেন্স লাইন আজকে মাঠে মারা খাইছি। গোলকিপার একটু ভালো ছিল মোটামুটি। মিলি আক্তার ভাই কেউ বলতে পারবে না তা এই 3টা ম্যাচের আগে তার কোনোদিন অভিষেক হয় নাই, বা এই 3টা ম্যাচে তার লাইফে প্রথম 3টা ম্যাচ ছিল। আর 3টা ম্যাচের পারফরমেন্স অনুযায়ী মিলি আক্তার বাংলাদেশের হাইস্ট রেটেড প্লেয়ার হওয়া উচিত, অ্যালংসাইড ঋতুপর্ণা চাকমা, মারিয়ামান্দা। এদের সাথে একসাথে এক কাতারে নাম হওয়া উচিত মিলি আক্তারের। এত ভালো খেলছে 3টা ম্যাচই। তার আগে কিন্তু তার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিষেক হয় নাই তার আগে, বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না। এটা আপনাদেরকে মানতে হবে যে মিলি আক্তার টোটাল টুর্নামেন্টে ভালো ছিল। বাট এই টুর্নামেন্টে শেষ করার আগে আমাদের কি আক্ষেপ থাকে, আমরা একটা গোল পর্যন্ত করতে পারি নাই। আমাদের সুযোগ ছিল, বাট আমরা শর্ট করতে পারি নাই। শর্টস গুলা ভাই, শর্টস অন টার্গেট ভালোভাবে রাখতে পারি নাই। মানে আমাদের এটা আফসোস থেকে যাবে। টোটাল 3টা ম্যাচ খেলছি আমরা, প্রথমটা 2-0, দ্বিতীয়টা 5-0, তৃতীয়টা 4-0 গোলে হারছি, এন্ড একটা ম্যাচও আমরা গোল দিতে পারি নাই। বাট গোলের সুযোগ কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচেই পাইছি, জাস্ট উত্তর কোরিয়া তেমন সুযোগ পাই নাই। চায়নার ম্যাচেও আমরা সুযোগ পাইছি, এন্ড এই উজবেকিস্তান ম্যাচে আমরা তো ভাই গোল নিজেরা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা ডি বক্সের ভিতরে যায় তাদের ভাই ওই লো লাইন ডিফেন্সের কারণে আমরা দূর থেকে শটগুলো নিতে হয়েছে, এন্ড শটগুলো দুর্বল হয়েছে। সেই ধরনের পেস আমরা পাই নাই। আমাদের
ঋতুপর্ণা চাকমা একটা শট নিছিল, ওইটাও ভাই গত দিনের শটের মতো হয় নাই। গত দিনের সিমিলার শট ছিল, ওয়ান কাইন্ড অফ সিমিলার শট, বাট শটটা যদি আরেকটু ওই নিখুঁত ভাবে দিতে পারতো গত দিনের মতো চায়নার মতো, গোল আমরা পাওয়া যেতাম। শটটা একটু নিচের দিকে হয়ে গেছে, আরেকটু উপর দিয়ে হলে হয়তো গোল পাওয়া যেতাম। টোটাল ম্যাচে আমরা শর্টস অন টার্গেট রাখতে পারি নাই। আমাদের ডিফেন্স আজকে মারা খাইছে, হাইলাইন ডিফেন্সের কারণে আমরা ডিফেন্স করতে পারি নাই। মোর অফিসার অল ওভার যদি আমরা চিন্তা করি, আমাদের আফিদা খন্দকার একটু ভালো করছে গত দিনের তুলনায়, এটা আপনাদেরকে অ্যাডমিট করতে হবে যে গত দিনের তুলনায় আমাদের আফিদা খন্দকার একটু ভালো খেলছে আজকে। দেন আমরা যদি বলি, আমার যদি লেফটের কথা বলি, আমাদের মারিয়ামান্দা ওয়াজ গুড আজকে ম্যাচে। মারিয়ামান্দাকে আমাকে অসাধারণ লাগছে। ঋতুপর্ণা চাকমা মাঝে মাঝে একটু ঝলক দেখাইছে, ঋতুপর্ণা চাকমা মোটামুটি ভালো খেলছে। বাট আমাদের ভুলটা কোথায় করলাম তাহলে? আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ভালো খেলছে, তাহলে ভুল করলাম কোথায়? ডিফেন্স লাইনে ভুল করছি, এন্ড আমরা শর্টস অন টার্গেট নিতে পারি নাই, ঠিকঠাকভাবে শট নিতে পারি নাই, যেটাই আমাদের হারার একমাত্র মূল কারণ। ডিফেন্স লাইন আর শট না নিতে পারা। আমরা সুযোগ পাইছি, বল পজিশন আমাদের কাছে ছিল, অনেকবার ডিফেন্সের কাছে গেছি, বাট শটটা গুলো নিতে পারি নাই। এন্ড এরই সাথে আমাদের সবচাইতে এক্সপেক্টেড যে ম্যাচটা আমরা ভালো খেলার ইচ্ছা করতেছিলাম, সেই ম্যাচটা শেষ হয়েছে 4-0 গোলে। এখন আপনাদের কি মনে হইতেছে সেটা আপনাদেরকে জানাইতে পারেন আমাদেরকে। আমরা যদি এইদিক ওইদিক কিছু একটা ভুল বলে থাকি বা এদিক ওইদিক করতে থাকি, সেটাও জানাতে পারেন। আর হ্যাঁ, সর্বশেষ আমরা এটাই বলবো, এটা আমাদের প্রথমবার মতো এশিয়ান কাপ ছিল, এন্ড আমরা কিন্তু সেই ধরনের ফ্যাসিলিটিস পাই না। আমাদের মেয়েরা প্র্যাকটিসের পর্যন্ত সুযোগ পায় নাই, দেন আপনার বলেন প্রস্তুতির তেমন একটা সুযোগ পাই নাই। ক্যাম্প করি না আমরা এখানে যাওয়ার আগে। এত বড় একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড টুর্নামেন্ট, আপনার সেকেন্ড হাইস্ট র্যাঙ্কিং টুর্নামেন্ট আপনাকে বলতে পারেন, বাট আমরা কিন্তু সেরকম সুযোগ সুবিধা পাই নাই। আমাদের এই মেয়েদেরকে যদি সুযোগ সুবিধাগুলো ভালোভাবে ধরে দেওয়া যায়, তাহলে হয়তোবা আমরা আরো ভালো পর্যায়ে যাইতে পারবো, মেবি ওয়ার্ল্ড কাপ, হু নোস। আর নেক্সট টাইম যে আমরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবো, এর কোনো গ্যারান্টি নাই ভাই। এইটা আমাদের ফুটবলের অন্যতম গ্রেট অ্যাচিভমেন্ট আপনি বলতে পারেন এখন পর্যন্ত, যে আমরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করছি। হয়তো আমরা ভালো করতে পারি নাই, 2-5-7 গোলে হাইরা গেছে, টোটাল 11 গোল খাইছি 3 ম্যাচে, বাট ইট ডাজন্ট ম্যাটার। ওরা সবচাইতে, এই টুর্নামেন্টের সবচাইতে লো র্যাঙ্ক টিম ছিলাম আমরা। আমাদের গ্রুপে যদি আমরা বলি, আমাদের গ্রুপে একটা 9 নম্বর টিম, একটা 17 নম্বর টিম, 149 নম্বর টিম, আর আমরা হচ্ছে 112 নম্বর টিম। সো অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট ছিল, বাট আমরা ভাবতেছিলাম উজবেকিস্তানের সাথে আমরা ভালো করবো। সো যাই হোক, মেয়েদেরকে সাপোর্ট দিয়ে হয়তোবা এর রেজাল্ট ভাই হওয়ারই কথা ছিল, তারা আমাদের থেকে ভালো টিম, বাট আমরা এক্সপেক্ট করতেছিলাম গত 2 ম্যাচের পারফরমেন্স অনুযায়ী যে আজকের ম্যাচে আমরা ভালো করবো, বাট সেই ফলাফলটা আমাদের চাহিদা অনুযায়ী হয় নাই। এইটাই ছিল আমাদের উজবেকিস্তান ম্যাচ, এন্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার এফসি এশিয়ান ওমেন্স এশিয়ান কাপ সিনারিও বা ক্যাম্পেইন আপনি বলতে পারেন। এন্ড আমরা কিন্তু একটা গোলও করতে পারিনি, সুযোগ ছিল আমাদের, বাট আমরা কনভার্ট করতে পারি নাই। আর হ্যাঁ, তাদেরকে সাপোর্ট দরকার, সাপোর্ট দেন। অযথা ভাই গালি বা অন্য কিছু দিয়ে লাভ নাই। এরাই আমাদের টিম, এদের দ্বারাই আমাদের ফিউচারে স্বপ্ন দেখতে হবে। উই হ্যাভ টু ড্রিম। লাইক আমরা যদি স্বপ্ন না দেখতে পারি, আমরা সামনে যাইতে পারবো না ভাই। সো দ্যাটস অল। এখন যদি তারা সাবস্ক্রাইব আর ফলো করেন নাই, করে নিয়েন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। অন্য কোনো ভিডিওতে দেখা হইতেছে। থ্যাংক ইউ।